গুড মর্নিং। আজকে 29শে ডিসেম্বর আর আমরা এখন বেরিয়ে পড়লাম মিরামার রিসর্ট বিধাননগর, শিলিগুড়ির বাইরে। এখান থেকে আমরা যাচ্ছি আজকে আমাদের বাড়ি নিউ টাউন, কলকাতায়। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 548 কিলোমিটার আর সময় লাগবে 11 ঘন্টার মতো। আমরা বেরোলাম 8:30-এ এবং এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটা জায়গা খুঁজছি যেখানে আমরা গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারবো। মিরামারে আমরা ব্রেকফাস্ট করলাম না, কারণ ওখানে সার্ভিস একটু পরের থেকে শুরু হয়। আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আমাদের আজকে ট্রিপের সম্পূর্ণ ডিটেলস দেবো। কোন রুট আমরা ফলো করলাম, রোড কন্ডিশনস কীরকম, কত টোল দিতে হলো আমাদের, কীরকম সময় লাগলো, ব্রেকফাস্টের জন্য ভালো জায়গা কি, সব কিছু আপনাদের বলতে থাকবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর প্রথমেই আপনাদের একটা রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে লিখে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আমরা কিছুটা আসার পরেই রাস্তা কিন্তু প্রচণ্ড বাজে পেলাম। মানে রাস্তায় প্যাচওয়ার্ক ছিল, রাস্তায় গর্ত ছিল এবং বেশ খারাপ রাস্তা ছিল। তবে আরও কিছুটা আসতে রাস্তা কিন্তু এখন ভালো হয়ে গেছে, এখন রাস্তা খুব স্মুথ। আর এখনও আমরা সার্চ মোডেই আছি। ব্রেকফাস্টের জন্য একটা কোনো ভালো জায়গা সার্চ করে চলেছি, কিন্তু এখনও পাইনি। আগের দিন যখন আমরা এসছিলাম তখন ডান দিকে পেয়েছিলাম একটা ভালো জায়গা। তখন আমরা নোটিস করে রেখেছিলাম যে ফেরার দিন ওই জায়গাটা খাবো, মানে আজকে আমাদের সেটা বাঁ দিকে পড়বে। কিন্তু আজকে এতটা রাস্তা চলে এলাম, এখনও পর্যন্ত পেলাম না সেই জায়গাটা। বুঝতে পারছি না ছেড়ে চলে এলাম নাকি আগে পাবো। এখন বাজে ঠিক 9টা আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্টের জায়গায়। এই জায়গাটাই আমরা যাওয়ার দিন দেখে রেখেছিলাম আর সেটাই আমরা খুঁজে পেয়ে গেছি। এটা মিরামার রিসর্ট বিধাননগর থেকে 25 কিলোমিটার এগিয়ে। এই ন্যাশনাল হাইওয়ে ঠিক তার পাশেই এই জায়গাটা, গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে বেশ ভিড় রয়েছে, দেখছি অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, এখানে ব্রেকফাস্টটা করে আমরা এগিয়ে যাব। এখন বাজে 9:55 আর আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেল। খাবারের কোয়ালিটি অসাধারণ, টেস্ট অসাধারণ। আমরা খুব ভালোভাবে এনজয় করে ব্রেকফাস্টটা করলাম। এবার আমরা কি কি নিয়েছিলাম সেটা আপনাদের একবার বলে দিই। একটা চাউমিন নিয়েছি 100 টাকা, দুটো আলুর পরোটা নিয়েছিলাম 50 পার পিস, আর পনির পরোটা একটা নিয়েছিলাম 80 টাকা, চা নিয়েছে অনিন্দিতা 20 টাকা। টোটাল আমাদের বিল হয়েছে 300 টাকা। আর এই হোটেলের লোকেশনটা আপনাদের বলে দিই। আপনারা যখন কলকাতা থেকে আসবেন তখন ডান হাতে পড়বে এই হোটেল, আর যখন শিলিগুড়ির থেকে আসবেন তখন বাঁ হাতে পড়বে এই হোটেল। আর একটা কথা বলা দরকার খুব, সেটা হচ্ছে এই যে গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা খেলাম, এখানে খাবারের কোয়ালিটি তো খুব ভালোই, ব্যবহার এদের কিন্তু অসাধারণ। এখান থেকে বেরিয়ে গেলাম এখন। আর আমাদের ডিস্টেন্স, আমাদের বাড়ি নিউ টাউন কলকাতা অবধি 523 কিলোমিটার, সময় লাগবে 10 ঘন্টা 30 মিনিটের মতো। এবার আমরা উঠে পড়লাম ইসলামপুর বাইপাসে। রাস্তাটা দেখুন কি সুন্দর। এই সব বাইপাসগুলোর জন্য আরও ভালো লাগে এই রাস্তাটাকে। এই শিলিগুড়ি থেকে কলকাতার রাস্তাটা পুরো মাখন। যতবার এখান দিয়ে গেছি শুধু ড্রাইভটা এনজয় করেছি। কি সুন্দর রাস্তা দেখুন। এই ইসলামপুর বাইপাস হচ্ছে একটা ড্রাইভিং প্লেজার, এইটুকুনি বলতে পারি। আর এখান থেকে আমাদের কিষানগঞ্জ আরও 27 কিলোমিটার যেতে হবে। এই উঠে গেছি আমরা ইসলামপুর বাইপাসে। আরও সামনে বাইপাস পড়বে, যেরকম মালদা বাইপাস, রায়গঞ্জ বাইপাস, বহরমপুর বাইপাস, সেগুলো সব আপনাদের দেখাবো আজকে। সেগুলোর প্রেজেন্ট কন্ডিশন কি সব এই ভিডিওতে থাকছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই ভিডিওর শেষে আমি আমাদের এই ট্রিপে কোন কোন হেডসের আন্ডারে কত খরচা হলো, আমাদের গাড়ি মাইলেজ কত দিল, কত ডিস্টেন্স টোটাল আমরা কভার করলাম, সব ইনফরমেশন দেবো, যাতে যদি ভবিষ্যতে আপনারা এই ট্রিপটা প্ল্যান করেন আপনাদের অনেক হেল্প হয়। তাই ভিডিওটা দেখতে থাকুন। এক্ষুনি আমরা ইসলামপুর বাইপাস ক্রস করে চলে এলাম। এখন ঘড়িতে বাজে 10:10 আর রাস্তা খারাপ শুরু হয়ে গেছে। এই রাস্তাটা খারাপ থাকবে সূর্যপুর টোল প্লাজা অবধি। ভয়ানক খারাপ রাস্তা, যেরকম দেখতে পাচ্ছেন কোনো লেভেলিং নেই, যেখানে সেখানে বড় বড় গর্ত, চাকা লাফিয়ে উঠছে, বাম্পি রাইড হচ্ছে। আর গর্তগুলো এমন এমন সময় চলে আসছে যে আমার কিছু করার থাকছে না।
গর্তে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। আর পুরো রাস্তা জুড়ে গর্ত, মানে আপনি ডান দিক বাঁ দিক দিয়ে কাটিয়ে বেরিয়ে যাবেন সেটাও হবে না। একটা কথা এখানে বলা খুব দরকার, সেটা হচ্ছে যে ইসলামপুর বাইপাস আর সূর্যপুর টোল প্লাজার মধ্যে যে খারাপ রাস্তাটা, সেটা আসার সময় যতটা খারাপ ছিল, যাওয়ার সময় কলকাতা যাওয়ার সময় ততটা কিন্তু খারাপ নয়। এখন বাজে 10:40 আর আমরা উঠে পড়েছি কিষানগঞ্জ ফ্লাইওভারে। পৌঁছে গেছি বিহারের মধ্যে কিষানগঞ্জে। কিছুটা পার্ট আমরা আবার বিহারের মধ্যে ড্রাইভ করব, তারপরে আমরা পশ্চিমবঙ্গে আবার এন্টার করে যাব। আর রাস্তা যেরকম দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ ফ্লাইওভারের, আগেরবারও একই রকম পেয়েছিলাম। প্রচণ্ড প্যাচওয়ার্ক এই ফ্লাইওভারের ওপর এবং ভীষণ বাম্পি রাইড হচ্ছে। আমরা এখন চলে এলাম আজকে আমাদের প্রথম টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা। আর এই সূর্যপুর টোল প্লাজা ক্রস করা মানেই রাস্তাটা এবার ভালো পাবো, এইটুকুনি নিশ্চিন্ত। এই সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ণিয়া ফ্লাইওভার। এখান দিয়ে সোজা চলে গেলে পূর্ণিয়া পৌঁছে যাওয়া যাবে। আর আমরা এই ফ্লাইওভারে উঠছি না, আমরা বাঁ দিক দিয়ে চলে যাব। তারপর ফাইনালি ফ্লাইওভারের নিচ দিয়ে বাঁ দিকে ঘুরে যাব টুয়ার্ডস রায়গঞ্জ। এই ঘুরে গেলাম আমরা ডালখোলা রায়গঞ্জের দিকে। এখান থেকে রায়গঞ্জের ডিস্টেন্স 47 কিলোমিটার আর মালদা 123 কিলোমিটার। এবার আমরা উঠে পড়েছি ডালখোলা বাইপাসে। এই হচ্ছে ডালখোলা বাইপাস। আর রাস্তাটা এবার দেখুন, এই যে ব্রিজটা দেখছেন, এটা নিচ দিয়ে ডালখোলা রেল লাইন। যে রেল লাইনের ক্রসিংয়ে এতকাল জ্যাম হতো এবং ডালখোলা ফেমাস ছিল সেই জ্যামের জন্য। আমরা এই রেলগেট ওপর দিয়ে ক্রস করে চলে এলাম, আর কি অনায়াসে চলে এলাম। একবার ভাবুন আগে কীরকম সময় লাগতো আর এখন কতটা ইজি হয়ে গেছে এই বাইপাস তৈরি হওয়ার পর। আর যখন এই ডালখোলা বাইপাসের ওপর দিয়ে যাই, পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে। কত সময় নষ্ট হতো সকলের ডালখোলার মধ্যে দিয়ে যেতে। হয় ডালখোলার মধ্যে দিয়ে যেতে হতো, নয় বোতলবাড়ি, দোমোহনা এইসব রাস্তা দিয়ে যেতে হতো। আর এখন দেখুন এই সুন্দর বাইপাস তৈরি করে দেওয়ার পর কত ইজি হয়ে গেছে লোকজনের জন্য এই স্ট্রেচটাকে ক্রস করা। এবং বাইপাসটা অসাধারণ করেছে। ডালখোলা বাইপাস হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা। এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এটা রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা দিয়ে আমরা আগে যেতাম যখন এই বাইপাস খোলেনি। আর আমরা উঠে পড়লাম রায়গঞ্জ বাইপাসে। এটা আরেকটা অসাধারণ রাস্তা। আর এই বাইপাস খুলে যাওয়ার পর আমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে, কারণ এখন আর আমাদের রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকতে হচ্ছে না। এখন কলকাতা থেকে শিলিগুড়ি আসাটা অনেক সোজা হয়ে গেছে এই বাইপাসগুলো খুলে যাওয়ার জন্য। যেরকম ইসলামপুর বাইপাস, মালদা বাইপাস, ডালখোলা বাইপাস, রায়গঞ্জ বাইপাস, বহরমপুর বাইপাস, এই সবগুলো খুলে যাওয়ার জন্য অনেক সময় কম লাগছে। এবং রাস্তা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ রাস্তা। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এর নিচ দিয়ে যাচ্ছে রায়গঞ্জের রেল লাইন, আর আমরা সেটা ক্রস করে যাচ্ছি ওপর দিয়ে। আর কি সুন্দর দুটো ব্রিজ করেছে দেখুন, একটা আসার একটা যাওয়ার। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের কিন্তু অবশ্যই এই রাস্তায় একবার আসা উচিত। যারা এসছেন তাদেরকে নতুন করে কিচ্ছু বলার নেই, তারা জানেন। কিন্তু যারা আসেননি, প্লিজ একবার আসবেন। এই রাস্তায় নিজের গাড়ি নিয়ে আসবেন, ড্রাইভ করবেন। সত্যি এখন ভালো করে দিয়েছে রাস্তা, খুব এনজয় করবেন। আর আপনারা যারা এখানে ড্রাইভ করে গেছেন আগে, তারা প্লিজ নিজেদের অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আর বলতে বলতেই এত সুন্দর হাইওয়েতে চলে এসছে সুন্দর সুন্দর ব্যারিকেড। এগুলো যে কেন দেয় ভগবানই জানে। এখন বাজে 12:55 আর আমরা উঠে গেলাম মালদা বাইপাসে। অসাধারণ রাস্তা, ভীষণ এনজয় করছি ড্রাইভটা। একটু আগে রাস্তার ডান হাতে পড়লো পরদেশি ধাবা, যেখানে আমরা ইউজুয়ালি লাঞ্চ করি যখন আমরা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাই। কিন্তু এখন যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়নি, কারণ আমরা ব্রেকফাস্টটা একটু দেরি করে করেছিলাম, তো আমরা আর পরদেশি ধাবায় দাঁড়ালাম না, আমরা বেরিয়ে গেলাম। আমাদের এখন ইচ্ছে আছে বহরমপুর বাইপাসের কাছে পাপ্পু ধাবায় লাঞ্চ করার। সেটা এখান থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে দেখাচ্ছে। এখন বাজে 1:15 আর আমরা সুজাপুর মোড় ক্রস করে বেরিয়ে এলাম। এখানে কোনো জ্যাম নেই, স্মুথলি মুভ করে বেরিয়ে এলাম, কোনো অসুবিধা হলো না। আর এখান থেকে ফারাক্কা হচ্ছে 21.5 কিলোমিটার। এখন বাজে 1:24 আর আমরা ক্রস করে গেলাম কালিয়াচক মোড়। কপাল ভালো, এখানেও কোনো জ্যাম পেলাম না আমরা।
সুন্দরভাবে ক্রস করে চলে এলাম। এখন বাজে 1:40 আর আমরা উঠে পড়েছি ফারাক্কা ব্যারেজে। যেরকম দেখতে পাচ্ছেন কোনো জ্যাম নেই, খুব সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি। আর ডান দিকে লক গেটসগুলো রয়েছে। ওইদিকে যে ফারাক্কার নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়নি, মধ্যিখানে গ্যাপ রয়েছে। তো অনিন্দিতা হঠাৎ দেখে বললো যে অত গাড়ি যাচ্ছে কী করে ওদিকে। আমি তারপর প্রথমে ভাবলাম যে বোধহয় ভুল দেখছি, তারপর তাকিয়ে দেখলাম সত্যিই গাড়ি যাচ্ছে অনেকগুলো। তারপর বুঝলাম যে হয়তো কোনো ইন্সপেকশনে গেছে, কোনো অফিসিয়াল গাড়ি ওগুলো, এমনি কোনো প্রাইভেট গাড়ি নয়, কারণ ব্রিজটা তৈরিই হয়নি, পুরোটা কমপ্লিটই হয়নি। ফারাক্কার পরে আমাদের গতিটা অনেক স্লো হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছেন হাইওয়ে দুটো লেন আছে, কিন্তু একটা লেন হয় পার্কিং করা রয়েছে গাড়ি, নয়তো টোটো বাইক যাচ্ছে আস্তে করে। বাঁদিকের লেনটা অলমোস্ট মানে আনইউজেবল হয়ে গেছে অনেক জায়গায়। ডান দিকের লেনটা এরকম যদি কোনো লরির পেছনে পড়ে যায় তাহলে তো হয়ে গেল। লরি যতক্ষণ না এগিয়ে জায়গা দিতে পারবে ততক্ষণ এইভাবেই চলতে হবে। আর তারপরে তো এখানে ধৈর্য পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর পর এক একটা মোড়ে ব্যারিকেড, মানে আপনি ঠিকভাবে চালাতে পারবেনই না। একটা ব্যারিকেড ক্রস করলেন, একটু স্পিডটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে সামনে একটা ব্যারিকেড চলে আসবে। ট্রাফিকটাকে আরও স্লো মুভিং করে দিচ্ছে এই রাস্তায় এই কাণ্ড করে। ওই দিকের রাস্তাটাকে পুরোপুরি বন্ধ রেখেছে, হয়তো কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন দুটো মুভমেন্টই হচ্ছে। তাতে মুশকিলটা হচ্ছে যেহেতু রাস্তাটা শুরু হয়ে গেছে, ওই জন্যে ট্রাফিকটা অনেক স্লো মুভিং হয়ে গেছে। বহরমপুর বাইপাসের ওখানে পাপ্পু ধাবার ইটিএ দেখাচ্ছিল 3:15, কিন্তু এখন সেটা বাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। এখন বাজে 2:28 আর আমরা পার হচ্ছি আহিরন ব্রিজ। কিন্তু এখানে যেহেতু ডাইভারশন আছে, মানে ওই পাশের লেনটা বন্ধ, এদিক দিয়েই গাড়ি চলাচল করছে, ওই জন্য এখানে একটু ট্রাফিক বেশি আছে আজকে। এখন বাজে 2:51 আর আমরা পাপ্পু ধাবার থেকে কিছুটা আগে আছি, বহরমপুর বাইপাসের কিছুটা আগে আছি। এখানে দাঁড়ালাম আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। পুরো রাস্তাতেই এইরকম জিনিস আমরা দেখছিলাম, কিন্তু দাঁড়াতে পারিনি। সর্ষে ক্ষেত দেখুন, পুরো রাস্তাতে আমরা এরকম দেখতে পেলাম, কিন্তু এতক্ষণ দাঁড়াতে পারিনি। এইখানে এসে দাঁড়ালাম, কি সুন্দর লাগছে দেখুন, একদম ফ্লোরেসেন্ট ইয়েলো কালার। এখন বাজে 3:25 আর আমরা এসে পৌঁছে গেছি পাপ্পু ধাবাতে। এটা কলকাতা থেকে শিলিগুড়ি যেতে গেলে হাইওয়ের বাঁ হাতে পড়বে। আর আমরা শিলিগুড়ির থেকে কলকাতা যাচ্ছি, তো আমরা ওই পাশ থেকে আসছি। এসে পলসন্ডা মোড় থেকে আমরা ডান দিকে ইউটার্ন নিয়ে এখানে এলাম। এই হচ্ছে পাপ্পুদা ধাবা। এখানে আমরা আগেও এসেছিলাম নর্থ বেঙ্গল থেকে গতবার ফেরার সময়। আর এখানে খুব সুন্দর সামনে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা অর্ডার দিয়েছি অনেক কিছুই, তার মধ্যে প্রথমেই চলে এলো আমাদের স্যালাড, ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের নেক্সট অর্ডার চলে এসছে চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাব অসাধারণ টেস্ট। এটা আমরা নিলাম ভেজ থালি, যাতে দিয়েছে ভাজা, ডাল, ভাত, তরকারি। আর এখানে আমরা নিয়েছি কাতলা মাছের কালিয়া। এবার এলো চিকেন রেশমি বাটার মশালা, চিকেন কষা আর বাটার তন্দুরি রুটি। এখন বাজে 4:40 আর আমাদের লাঞ্চ হয়ে গেল। এখানে যা যা আমরা খেলাম তার জন্য আমাদের বিল হলো 1059 টাকা। অসাধারণ রান্না, সব খাবারের টেস্ট দুর্দান্ত। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এদের এখানে ব্যবহার, প্রত্যেক জনের ব্যবহার আপনার মন কেড়ে নেবে। সত্যি কথা, অসাধারণ ব্যবহার এদের, ওই জন্য বারবার আসতে ইচ্ছে করে। এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে পাপ্পুদা ধাবা থেকে। আর সামনেই একটা কাট আছে, ওইখান দিয়ে আমরা ইউটার্ন নিয়ে কলকাতার দিকে ঘুরে যাব। অনিন্দিতা বলছে যে এখান থেকে ইউটার্ন না নিলে আবার পাহাড়ে চলে যাব। সত্যি যদি অফিসের ছুটির ব্যাপারটা না থাকতো, ছুটির কোনো প্রবলেম না থাকতো, ইউটার্নটা হয়তো নিতাম না। এখান থেকে আমাদের বাড়ি নিউ টাউন কলকাতার ডিস্টেন্স হচ্ছে 222 কিলোমিটার্স, আর সময় লাগবে 5 ঘন্টা। আর আমাদের বাড়ি যেতে যেতে অন্ধকার হয়ে যাবে, তো আমাদের বেশ খানিকটা রাস্তা রাত্রে ড্রাইভ করতে হবে। আর রাতে ড্রাইভ করা আমার কাছে সব সময় এক্সাইটিং। অনেকের হয়তো ভয় লাগে, অনেকে অ্যাভয়েড করতে চান, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ লাইট জ্বালিয়ে চারিদিক অন্ধকার আমি যাচ্ছি, দুর্দান্ত লাগে। এই এক্সপিরিয়েন্সটাই আলাদা। যাই হোক, যাদের পছন্দ হয় না নাইট ড্রাইভ করা, যারা অতটা কমফোর্টেবল মনে করেন না, অবশ্যই করবেন না, সকালেই ড্রাইভ করবেন। আমিও প্রেফার করি বেশি টাইমটা সকালেই ড্রাইভ করার, কিন্তু নাইট ড্রাইভটা আমার খুব ভালো লাগে। এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা বহরমপুর টাউনের দিকে চলে যাচ্ছে, আর এই সোজা আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। আমরা এখন উঠে গেলাম বহরমপুর বাইপাসে। আর এই বাইপাস খুলে দেওয়ার পর প্রত্যেকটা লোক যারা এখান দিয়ে যান, যাতায়াত করেন,
সকলের প্রচুর সময় বাঁচছে, কারণ বহরমপুর শহরের মধ্যে দিয়ে যেতে ওখানে ট্রাফিক প্রচণ্ড বেশি হয়, সেই সব ট্রাফিক কাটিয়ে যেতে খুব সময় নষ্ট হতো। কিন্তু এখন সেসব ইতিহাস, এখন সকলে এই রাস্তা এনজয় করেন এবং নিজের সময় বাঁচান। ভীষণ সুন্দর রাস্তা করেছে এই বহরমপুর বাইপাস, আর পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা, চওড়া রাস্তা, ওয়েল মার্ক ডিভাইডার্স, খুব সুন্দর। আর আমরা একটু এগিয়ে যাই, ততক্ষণ আপনারা এই সুন্দর হাইওয়েটা এনজয় করুন। এরপর অন্ধকার হয়ে গেছিল, তাই আমি আর খুব একটা ভিডিও তুলিনি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাড়ি পৌঁছই রাত 9টায়। এবার আপনাদের অন্যান্য ইনফরমেশনগুলো দিয়ে দিই। আমাদের এই ট্রিপে আমরা টোটাল 1586 কিলোমিটার ট্রাভেল করেছি, আর আমাদের গাড়ির মাইলেজ ছিল 20 কিলোমিটার পার লিটার। আজকে মিরামার রিসর্ট থেকে কলকাতা আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 815 টাকা। এবার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের এই ট্রিপে কোন কোন হেডসের আন্ডারে কত খরচা হয়েছে। এই ট্রিপে আমাদের টোটাল খরচা হয়েছে 38,287 টাকা। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও অনেক ভ্রমণের গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।